ওই লোকগুলো চিৎকার মেরে বলবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ফাগফির লানা। সব মুনাজাত ঢেলে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের সামনে দেখবেন, বাহানা খুঁজবেন কিন্তু খুঁজে পাচ্ছে না। এটার মধ্যে আল্লাহ যে পাচ্ছে না তা না, এটা রব্বুল আলামিনের একটা সিস্টেম। ডান পাশে রহমাতে আলম নবী তাকায় আছে, লোকটার কান্না দেখে নবী পাকও বড় কষ্ট পাচ্ছেন। হুজুর তার আগাগোড়া তাকাইছে, কোনোভাবে কিছু পাওয়া যায় নাকি। হঠাৎ করে লক্ষ্য করে দেখে ওই লোকটার এত বড় দাড়ি, একগাল সুন্নতি দাড়ি। সুযোগ পেয়ে গেছে হুজুর। হুজুর বলেন আল্লাহ আল্লাহ করে ডাক দিবেন। আল্লাহ পাক বলবেন এ ফেরেশতারা দাঁড়া, গেতে নিশ্চয় আমার বন্ধু কেন ডাকলো শুনে নেই। কি দোস্ত, কি জন্য ডাক দিলে? আল্লাহ একটু দাঁড় করাও, একটু আমি চোখের সামনে দেখাই দিই। বান্দা তোমার নাফরমানি করছে, তোমার জাহান্নাম তোমার, তুমি তোমার বান্দারে জাহান্নামে দিবা। আমার এই জায়গা করার কিছুই নাই। আমি সুপারিশ করবো এমন কোন রাস্তাঘাটও খুঁজে পেলাম না। ওর সারা জিন্দেগিতে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, কিচ্ছু নাই। আমি কোনো পথ খুঁজে পাচ্ছি না। তবে আল্লাহ একটা জিনিস পাইলাম, ওই লোকটার মুখে দাড়ি, ওই দাড়িতে একেবারে পরিমাণ মতো সুন্নতি লম্বা দাড়ি। বান্দা তোমার বান্দারে তুমি দোজকে দিবা, দাও। দাড়ি কটা আমার সুন্নাত, দাড়ি কটার মুখে থেকে খুলে রাখো। আমার সুন্নাত যেন জাহান্নামের আগুনের মধ্যে না পড়ে। দাড়ি জাহান্নামের আগুনে পড়লে আমি সহ্য করতে পারি, তো আমার সুন্নাত। ওর মুখের থেকে দাড়ি কটাকে খুলে রাখা যায়? আল্লাহ পাক বলবেন মুখের থেকে দাড়ি খোলা যাবে না। কেন খোলা যাবে না? তাহলে তুমি মিথ্যাবাদী হবা। হুজুরকে আল্লাহ বলেন তাহলে তুমি মিথ্যাবাদী হয়ে যাবা। কোন কথার মিথ্যাবাদী? তুমি তোমার উম্মতকে দুনিয়া বলেছো তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। তোমার জীবন যাপন হবে যেমন, মরণ হবে তোমার তেমন। জীবন যাপন হবে যেমন, মরণ হবে তেমন। জীবন যেমন যেই চেহারায়, মরণ হবে ওই চেহারায়। ওয়া তুহশারুনা কামা তামুতুন। আর যেই চেহারায় তুমি মরবা, হাসরের মাঠে তুমি সেই চেহারায় উঠবা। ওই লোকটার জীবন যাপনে ছিল দাড়ি, তাই মরণ হয়েছে দাড়ি অবস্থায়, হাসরের মাঠে উঠছে আর দাঁড়িয়ে অবস্থায়। এখন যদি দাড়ি খুলে বেলায় দেই তাহলে তোমার কথার বিরোধ হয়ে যায়। কাজে ওর মুখ থেকে দাড়ি খোলা যাবে না। নবী পাক সুযোগ পেয়ে বলে আল্লাহ তোমার বান্দা তুমি দোজকে দিবা, আমার সুন্নতি দাড়ি যেন আগুনে পড়ে না। এখন দাড়ি এক জায়গা, মানুষ এক জায়গা, তা তো হয় না। আল্লাহ এবার বলবেন তার দাড়ির ওসিলায়, আমার বন্ধুর কথায়, তার দাড়ির ওসিলায় তার জীবনের সব গুনাহ মাফ করে জান্নাতে দিয়ে দাও। রহমাতে আম্বাহান আমি দুয়াদ বাহান আমি দুয়াদ। এমন করে লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ বিভিন্ন কৌশলে মাফ করার চেষ্টা করবে, যেহেতু আল্লাহ হাত দিয়ে বানাইছে। তবে দুনিয়ার থেকে প্রস্তুতি নিয়ে যার জন্য আল্লাহ পাক সুযোগ তৈরি করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন বান্দা এই দুনিয়া গিয়েছো, তোমার পিছনে শয়তান লেগে আছে। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। দুই প্রকারের শয়তান তোমার পাশে আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমার দিক মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান আর মানুষ শয়তান। জোরে বলেন শয়তান কয় প্রকার? দুই প্রকার, জিন শয়তান আর মানুষ শয়তান। জিন শয়তান তোমার শিরা উপশিরায় চলে যায় ডাইরেক্ট সবডিতে, চোখ দিয়ে ঢুকে কান দিয়ে বের হয়, আরে শরম গায়ে ঢুকে মুখ দিয়ে বের হয়, নাক দিয়ে ঢুকে লজ্জাস্থান দিয়ে বের হয়। মানুষকে বিভিন্ন প্রকার প্ররোচন দিতে পারে, ভিতরে যে কলবের মধ্যে বৈশাখ বিভিন্ন প্রকার পাক পাকাইতে পারে। এটা হলো মূল জিন শয়তান, যে তার ক্ষমতা। আর মানুষ শয়তান, ও মানুষ শয়তান ডাইরেক্ট ওভাবে মানুষের দেহের মধ্যে ঢুকে না, কিন্তু এমন এমন কথা বলে তার অন্তরের মধ্যে ঢুকে যায়, মানুষকে বিভিন্ন প্রকার ধোঁকা দিয়ে ফেলে, ধোঁকার মধ্যে ফেলায় দেয়। মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। এই দুই প্রকার শয়তানে তোমাদেরকে হাজার হাজার প্রকার গুনাহ করাবে, হাজার হাজার গুনাহ করাবে। গুনার আবিষ্কারক শয়তান, আর নেকির আবিষ্কারক আর নেকির সৃষ্টিকর্তা আল্লাহ। ঠিক কি না? আল্লাহ পাক বলেন শয়তান তোদেরকে জান্নাত থেকে বের করে নিয়ে গেছে, আর জান্নাতে ঢুকতে দেবে না, এই প্রতিজ্ঞা আমার কাছে করে গেছে। আমি আল্লাহ শয়তানের সাথে প্রতিবাদ করে তোদের জন্য ব্যবস্থা রেখেছি। বান্দা ভালো করে শুনে নে, ইনতাজতানিবু কাবায়ের, দুনিয়ায় যত গুনাহ আছে সব গুনার আমি দুই ভাগ করে দিলাম। সব গুনাহকে দুই ভাগে বিভক্ত করলাম। মাঝারি সাজারি নাই, সব গুনাহ দুই প্রকার, বড় আর ছোট। দুই প্রকারের গুনাহ, আরবিতে বলে কবিরা গুনাহ, আরবিতে বলে সগীরা গুনাহ। আল্লাহ পাক বলেন কবিরার বহুবচন কাবায়ের, আর সগীরা গুনাহকে কোরআন শরীফের ভাষায় সাইয়্যাত বলে ব্যবহার করেছে। আল্লাহ পাক বলেন ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। তোমরা যদি কবিরা গুনাহগুলো থেকে নিজেরা ইচ্ছাকৃত বেঁচে থাকতে পারো, এই যুবক আমার দিক তাকা,
পর্দার আড়ালে মা বোনরা খেয়াল করো, আল্লাহ পাক বলেন ইনতাইতানিবু কাবায়ের, যদি তুমি কবিরা গুনাহগুলোকে পরিহার করে চলতে পারো, আমি আল্লাহ তোমারে নিজ হাতে বানাইছি এই মায়ায়, এই মহাব্বতে আমি তোমার পক্ষ নিলাম, তোমাকে যত সগীরা গুনাহ আছে বিনা তওবায় ক্ষমা করে দেব। আমি আপনি প্রস্তাব দিলাম, আল্লাহ সগীরা গুনার দায়িত্ব তুমি নিও না, কবিরা গুনাহগুলোর দায়িত্ব তুমি নাও, আমরা সগীরা গুনাহতে বাঁচবো। আল্লাহ কয় অত সস্তা না, কবিরা গুনাহতে বাঁচা সহজ, সগীরা গুনাহতে বাঁচা কঠিন, সগীরা গুনাহতে বাঁচা কঠিন। আমার দিক সগীরা গুনাহ কবিরা গুনাহ যে সাজা, এই কবিরা গুনাহ যেই সাজা, একটা কবিরা গুনাহ ৭০০০ বছর জাহান্নাম, একটা সগীরা গুনাহ ৭০০০ বছর জাহান্নাম, শাস্তিতে একটাও কম না। তাহলে সগীরা কবিরার পার্থক্য কি? পার্থক্য হলো শুধুমাত্র দেখতে ছোট আর বড়। কবিরা আল্লাহর নাফরমানি, সগীরা আল্লাহর নাফরমানি, কবিরা আল্লাহর নাফরমানি, সগীরা আল্লাহর নাফরমানি। তবে বাহ্যিকভাবে দেখতে কবিরারে বড় দেখা যায়, তাই তার নাম কবিরা, আর সগীরাটারে দেখতে ছোট দেখা যায়, তাই তার নাম সগীরা। কিন্তু কার্যকারিতা সকলের একই রকম। আমার দিক তাকান, ৪ হাত লম্বা একটা গুক্কু সাপ, ৪ হাত লম্বা একটা গুক্কু সাপ, কামড় দিলি মানুষ মরে, মরে না? মরে মরে ১ বিঘেতে একটা গুক্কু সাপের বাচ্চায় কামড়ালি তো মরে না? মরে। ওদি সগীরে সাপতে কি হয়, কে চোর মতো উর কামড়ে কি হয়, মরে মরে। টাইম বেশি লাগে না কম লাগে? সমান সমান সমান। বড় চেপে কামড়াইলেও মারে এবং এক যে টাইমে মারে, ছোট চেপে কামড়াইলেও মারে এবং একই টাইমে মারে। এইটা যেমন সত্য, কবিরা গুনাহ সগীরা গুনাহ দুইটার বিচারই একই পরিমাণ, ৭০০০ বছরে জাহান্নাম। তবে বড় গুনাহ থেকে বাঁচা সহজ, ছোট গুনাহ থেকে বাঁচা কঠিন। আমার দিক ছোট গুনাহ থেকে বাঁচা কঠিন। বড় সাপে কামড় দিতে গেলে ৪ হাত একটা সাপ যদি হয়, সেই ১-১.৫ হাত পরিমাণ ফনা তোলে, উঁচু হইয়া ফস করে একটা শব্দ করে, শব্দটা কানে আসে, লাফ দিয়ে জাম করে সরিয়ে যাওয়া যায়। কতক্ষণ? আর ছোট্ট একটু একটা সাপ জুতোর মধ্যে ঢুকে বসে রয়েছে, মুজোর মধ্যে ফেসাই রয়েছে, টের পার নাই, বগলে জামার গেঞ্জির মধ্যে ফেসাই রয়েছে, জাঙ্গের মধ্যে ফেসাই রয়েছে, কোন জায়গা থেকে মার দেবে ও জায়গায় ফস করতে সময় পায় না, বালিশের তলে যে রয়েছে জুত করে ওই জায়গাতে মারিয়ে দিয়েছে, ওর ফস কানেও আসে না, চোখেও দেখা যায় না, আবার কামড় দিলে একই টাইমে মরে। কতক্ষণ? তাহলে বড় সাপের থেকে বাঁচা সহজ, ছোট সাপের হাতের থেকে বাঁচা কঠিন, টের পাওয়া যায় না কোন ফাঁকে মাইরে দেয়। আল্লাহ কয় কবিরা গুনাহ থেকে বাঁচা সহজ, ওটা চোখের সামনে দেখা যায়, মোটা মোটা গুনাহ। সগীরা গুনাহ চিনা যায় না, বোঝা যায় না, ওরা তেতে বাঁচা কঠিন। এই জন্য যেটা কঠিন ওইটা আমি আল্লাহ দায়িত্ব নিলাম, তুমি শুধু কবিরা গুনাহগুলো থেকে বেঁচে চলো, আমি আল্লাহ সব সগীরা গুনাহ বিনা তওবায় মাফ করে দেব। সামান্য একটু সিস্টেম করা লাগবে। এদিক সগীরা গুনাহ থেকে বাঁচতে হলে সামান্য একটু সিস্টেম করলে হবে, আর বাকি কবিরা গুনাহ তুমি বাঁচবা। সগীরা গুনাহ থেকে বাঁচার জন্য সিস্টেম হলো, আল্লাহ পাক বলেন, আমার দিক তাকান, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। দৈনন্দিন ৫ ওয়াক্ত নামাজ, জোরে বলেন কয় ওয়াক্ত? আরো জোরে। ৩ ওয়াক্ত। ৩ ওয়াক্ত। আহলে কোরআন একদল বেরোইছে, সাড়ে শয়তানের দল, তারা কয় নামাজ ৩ ওয়াক্ত। ওকে যদি পান ফুলির মালা দেবেন। কিসের মালা? কিসের মালা? খালি জুতো না, জুতোর তলে কিছু মাহাতি হবে। কি মাহাতি হবে? বাংলা। আর পায়খানা ময়লা করলি বেড়া জুতোর দাম বাড়ে, গু মাহাতি হবে তলে, জুতোর মালা গু মাহাইয়া। কথা কান না? আবার মুসলমান করাতে আছে। আবার আর একদল হয়েছে হেজবুত তাওহীদের পাঙ্কু সেলিম। হেজবুত তাওহীদের পাঙ্কু সেলিমের একটা দল হয়েছে বলে, আবার ওরা বলে ভক্ত আছে যুবক যুবতীরা, নুসমিয়তে সুবিধা হয়। সেলিম ইমামতি করেন আমাদের পিছনে, মুসল্লিকে দেখেন, একটা মাইয়া একটা ছেলে, একটা পুরুষ একটা মহিলা, মানে প্রেম করে আর নামাজ পড়বে। সাড়ে শয়তানের দল। এ যুবকরা, এই সমস্ত ভণ্ডকে পালি কি হাদিয়া দিবা? কথা বলে না, সাতদিন আদায় গেছে একেবারে। কি হাদিয়া? জোর হলো না? জুতার বাড়ি জোর হলো না? আরো জোরে। নামাজ কয় ওয়াক্ত? খামসু সালাওয়াতিন ইফতারাযাকুন্নাল্লাহ। আল্লাহ রাসূল বলেন ৫ ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছে। মুহাদ্দিস মুফতি সাহেব হুজুর সাক্ষী, হুজুর বলেন আম্মা মানে জিবরাইল ইয়াউমাইন, জিবরাইল আমারে 2 দিন ইমামতি করে নামাজ শিখিয়ে দিয়ে গেছে, তাও ছিল ৫ ওয়াক্ত। একেবারে হাদিসের মধ্যে ক্লিয়ার ওয়াক্ত বলা আছে, ফজর এই টাইম থেকে এই টাইম, একদিন ফজরের আগে ওয়াক্ত, আর একদিন যোহরের আগে ওয়াক্ত, আর একদিন আসরের আগে ওয়াক্ত, আর একদিন মাগরিবের আগে ওয়াক্ত, আর একদিন ইশার আগে ওয়াক্ত, একদিন আর একদিন আইসা প্রত্যেক ওয়াক্তের শেষ ওয়াক্ত, ফজরের শেষ ওয়াক্ত, যোহরের শেষ ওয়াক্ত, ৫ ওয়াক্ত পড়াই দিয়ে বলে মা বাইনাল হাতাইনিল ওয়াক্তাইনি আওকাতু সালাতি
সালাতুকা ওয়া সালাতু উম্মতিকা, এই যে দুইটা টাইম 2 দিন পড়াইলাম, এর মাঝখানে যে কোনো টাইমে আপনি আপনার উম্মতে নামাজ পড়লে নামাজ হবে, নামাজ 5 ওয়াক্ত। আল্লাহ নবী বলেন আমাদের as-সালাওয়াতুল খামস, মাঝে মাঝে একটু প্র্যাকটিক্যালে দেখাই, হাতটারে এমন করে ফাঁকা করলে, স্বাধীনভাবে আঙ্গুলে ফাঁকা করলে, সব আঙ্গুলের ফাঁকা কিন্তু এক সাইজ না, এইটাতে এই যে একটু বড়, এরপরে ছোট ছোট, এগুলো ধরে নেওয়া যায় সমান সমান। এইটার নাম ফজর, এইটার নাম যোহর, মাঝারি ফাঁকা। আসর মাগরিব এশা সমান সমান ছোট ছোট ফাঁকা। মাগরিব কিন্তু আর ছোট না, বর্তমানে আসরের চাইতে মাগরিবের টাইম বেশি, কারণ বর্তমানে শীতকালে আসার পরে আসরের পরে তো বেলাই থাকে না, আসরের পরে যে 1 ঘন্টা না 30 মিনিটই ঘন্টা। নামাজ পড়ে একটা চা খাইয়া পানের শেষের দিক যাই বারা জানে, এর মধ্যে মাগরিবের আজান দিয়ে দেয়। আর মাগরিবের রক্ত 1 ঘন্টা 12 মিনিট 15 মিনিট ক্লিয়ার, এর মধ্যে কোনো মানে মাকরু রক্ত নাই, ফ্রেশ। ফজর জোহর, ফজরের নামাজ আর আসরের জোহরের নামাজের মাঝখানে মাঝারি ধরনের ফাঁকা, এরপরে আসর মাগরিব ঈশা ছোট ছোট ফাঁকা। এইটা যদি ঈশা আর এইটা যদি ফজর হয়, তাহলে ঈশা থেকে ফজর সারা রাতের লম্বা গ্যাপ, সারা রাতের লম্বা গ্যাপ, ঠিক না? আল্লাহ নবী বলেন as-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ পড়বা, ফজর যোহর আসর মাগরিব ঈশা, এরপরে আবার ফজর। 2 নামাজের মাঝখানে গ্যাপে যত সগীরা গুনাহ হবে, ইচ্ছায় অনিচ্ছায় যত সগীরা গুনাহ হবে, 5 ওয়াক্ত নামাজের ওসিলায় আল্লাহ পাক সব সগীরা গুনাহ বিনা তওবায় ক্ষমা কইরা দেয়। as-সালাওয়াতুল খামস আল্লাহ কন্টাক্ট নিয়েছেন, কারণ আমারে আপনারে আল্লাহ হাত দিয়ে বানাইছে জান্নাতে দেওয়ার সিদ্ধান্ত আল্লাহর প্রবল। এই জন্য আল্লাহ পাক সালে সুতোয় বাহানায় মাফ করে দেয়।